কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তার কারণ সবাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ঘরে বসেই পড়াশোনা করছো, এই জন্য তোমরা ভালো আছো, তাই না? এখন আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার সময়। আমরা ঘরে থাকবো, শুধু ঘরেই থাকবো না, ঘরে বসে অনলাইনের ক্লাস করব, তারপরে টেলিভিশনে পড়াশোনা করব, সংসদ টিভিতে দেখব এবং রেডিওতেও কিন্তু আমাদের ক্লাস হয়। আমরা সেই ক্লাসগুলো দেখবো এবং সেখান থেকে শিখব। তো আমি গত সপ্তাহে তোমাদের একটা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপ সম্পর্কে একটা পাঠ উপস্থাপন করেছিলাম। তো আজকেও আমি তৃতীয় শ্রেণীর একটা পাঠ উপস্থাপন করব, সেটা হলো জ্যামিতি বিষয়। হ্যাঁ, জ্যামিতি বিষয়ে যাওয়ার আগেই আমরা একটা কবিতা শুনি। তোমরা অবশ্যই শুনতে চাও? জ্যামিতির ছড়া। তিনটি যদি বাহু থাকে নাম হবে তার ত্রিভুজ, চারটি বাহু থাকলে পরে বলতে হবে চতুর্ভুজ। বক্র আকার রেখা যদি পূর্ণগোল হয়ে যায় আমরা তাকে বৃত্ত বলে জানবো সদা নিশ্চয়। তো এখানে আমরা একটা জিনিস দেখি, এই কবিতার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, বিভিন্ন আকৃতি সম্পর্কে চিনতে পারবো। যদি তিনটি বাহু থাকে তাহলে তার নাম হবে কি? ত্রিভুজ। চারটি বাহু থাকলে পরে বলতে হবে চতুর্ভুজ। বক্র আকার রেখা যদি পূর্ণগোল হয়ে যায় আমরা তাকে বৃত্ত বলে জানবো সদা নিশ্চয়। মানে তিনটি বাহু থাকলে সেটার নাম আমরা কি দেবো? ত্রিভুজ। এরকম যদি তিনটা বাহু থাকে, মানে তিনটা বাহু থাকলে সেটা এই আকৃতির নাম হবে ত্রিভুজ। আবার চারটা যদি বাহু থাকে তার নাম হবে চতুর্ভুজ। আর বক্ররেখা যদি পূর্ণ গোল হয়ে যায় তখন তাকে আমরা বৃত্ত বলে জানবো। তাহলে আজকে আমরা জ্যামিতিক বিভিন্ন আকৃতি সম্পর্কে জানবো। আমি দুইটা ফোঁটা নিয়েছি। কি নিয়েছি? দুইটা ফোঁটা। তো এই দুইটা ফোঁটার নাম কি আমরা কি জানি? কেউ? অনেকেই জানি। এই দুইটা ফোঁটার নাম হলো বিন্দু। এই ফোঁটাগুলোকে বিন্দু বলে। তো এই ফোঁটা দুইটা আমরা একসাথে যোগ করি। আবার একটু লিখি, দুইটা ফোঁটা। এই দুইটা ফোঁটাকে যদি যোগ করি আমরা যোগ করি দুইটা ফোঁটা, তাহলে আমরা একটা রেখা পেলাম। আমরা রেখা পেলাম। আমাদের সামনে এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা বই। এই বইয়ে কয়টা তল? 1 2 1 2 3 4 5 6টা তল আছে। 6টা তলা এই বইয়ের। তো বইয়ের এই যে পাশটা, এক এক পাশে এই যে কোণা, এই কোণা কিসের মতো? এক একটা রেখার মতো না? এইখানে একটা কোণা রেখার মতো, এই কোণাটাও রেখার মতো, এই নিচের কোণাটাও রেখার মতো, এখান থেকে যে কোণাটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু এক একটা রেখা। হ্যাঁ, আবার এই যে পার্শ্বগুলো সেটা কি? এই পার্শ্বগুলোকে বলবো আমরা তল। একে বলবো তল। তাহলে এই যে তলটা আমি বইয়ের দেখতে পাচ্ছি এটা কি? সমান আকারে আছে। তাহলে একে আমরা কি বলবো? সমতল। সমতল মানে যে তলটা সমান তাকে আমরা কি বলবো? সমতল। হ্যাঁ, আবার আমার হাতে এখন একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কি? তোমরা অবশ্যই চেনো, এটা বল। এটা হলো একটা বল। এই বলের কিন্তু
তল কি একটা বিভিন্ন তল, কিন্তু এটা কি কেমন তল? বাঁকা তল। এই জন্য এটাকে আমরা কি বলবো? বক্রতল। তাহলে তল আমরা কয়টা পেলাম? বক্রতল। একটা হলো সমতল আর একটা হলো বক্রতল। বক্রতল। তো আমরা প্রথমে শিখলাম কি? বিন্দু, বিন্দুর সংযোগ রেখা টেনেছি, সেটা কি? রেখা। আবার বিভিন্ন আকৃতির তল পেয়েছি, তাই না? আমি যদি এই যে একটা বোতল দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই বোতলের এই যে তলটা, এটা কি সমতল? এটা এই তলটা সমতল না, এটা কিসের তল? বক্রতল। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডের এই তলটা কি? সমতল, তাই না? আবার এই বোর্ডে যে পার্শ্ব দেখা যাচ্ছে, যে পার্শ্ব, এটা কিসের মতো? এক একটা রেখা। এই যে পুষ্পিন বোর্ড দেখছো, এটারও কিন্তু এটা একটা রেখা। তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? রেখা পাচ্ছি, তল পাচ্ছি, বিন্দু পাচ্ছি। এবার আমরা দেখি রেখার সাহায্যে কোনো কিছু করা যায় কিনা। আমাদের এই বোর্ডটা এদিকে রাখাও, এই বোর্ডটা এই যে রেখা আর এই রেখা, এই দুইটা রেখা, এই একটা রেখা, একটা রেখা, দুইটা রেখা কিন্তু এখানে মিলিত হয়েছে। এখানে কি উৎপন্ন হয়েছে? একটা কোণ। একটা রেখা, একটা রেখা, দুইটা রেখা এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে কি হয়েছে? একটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমি দেখি দুইটা রেখা এক জায়গায়, একটা রেখা আর একটা রেখা, এই যে দুইটা রেখা একটা স্থানে মিলিত হয়েছে। তাহলে এইটা একটা পার্শ্ব, এই একটা পার্শ্ব। পার্শ্ব কি? রেখা। পার্শ্ব রেখা, এখানেও পার্শ্ব রেখা। এই দুইটা কিন্তু একই জায়গায় মিলিত হয়েছে, একটা জায়গায় এসে মিলিত হয়েছে। এই মিলিত স্থানে যে নাম, সেটা হলো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। দুইটা পার্শ্বরেখা মিলিত স্থানে, স্থানটা হলো শীর্ষবিন্দু। এবং এই যে জায়গাটা, এটা হলো একটা কোণ। এটা কি? একটা কোণ। তাহলে দুইটি রেখা মিলিত স্থানে কি হয়? একটা কোণ উৎপন্ন হয়। দুইটি রেখা মিলিত স্থানে কি হয়? কোণ উৎপন্ন হয়। এখন আমি দেখি আরো কতগুলো রেখা একত্র করি। এই দুটো রেখার সাথে আবার মিলাই, তাহলে কি? এখানে একটা চিত্র পেলাম আমরা। এই একটা পার্শ্বরেখা, একটা পার্শ্বরেখা, এই দুইটা রেখা মিলিত হয়েছে কোথায়? এখানে। তাহলে এই জায়গাটার নাম, এখানে কি উৎপন্ন হয়েছে? একটা কোণ। আমি যে মিলিত জায়গার নামগুলো দিয়ে দেই, ক, খ, গ। তাহলে বাহু এখানে কি? ক, খ বাহু আর খ, গ বাহু। এই দুইটা বাহু মিলিত হয়েছে কোথায়? খতে। তাহলে খ একটা কোণ, এই মিলিত স্থানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখাও কিন্তু গতে মিলিত হয়েছে। খ, গ আর ক, গ মিলিত হয়েছে গতে। তাহলে এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। এইটাও, এই রেখাটা আর এই রেখাটা মিলিত হয়েছে এখানে, এখানেও কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি? দুইটি রেখা মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। তো যে স্থানে মিলিত হয় সেই বিন্দুটার নাম কি? সেই বিন্দুটার নাম শীর্ষবিন্দু। সেই বিন্দুটার নাম শীর্ষবিন্দু। তো এখন আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছ, একটা
কাগজ। এই কাগজটাও কিন্তু এই একটা পাশ, এই একটা পাশ, দুইটা পাশ মিলিত হয়ে এখানে কিন্তু একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই শীর্ষবিন্দুতে কি উৎপন্ন হয়েছে? কোণ। এখানে একটা রেখা, এখানে একটা রেখা বা পাশ মিলিত হয়েছে এই স্থানে। তাহলে এই স্থানে কি উৎপন্ন হয়েছে? কোণ। এখানেও তাই, এখানে একটা দুটো রেখা একটা জায়গায় মিলিত হয়েছে, এটা একটা কোণ, এখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এখন আমরা দেখব এই যে কাগজ, এখানে আমি মাঝামাঝি সমানভাবে একটা ভাঁজ করি, সমানভাবে ভাঁজ করলাম। এই যে সমানভাবে ভাঁজ করছি, দেখছো তো নাকি? সমানভাবে ভাঁজ করেছি। এখন আমি আড়াআড়িবারে আবার সমানভাবে ভাঁজ করি। দুইটা, একটা ভাঁজ আর একটা ভাঁজ, দুইটা ভাঁজ কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে, দেখছো তো? আমি এটা রেখার সাহায্যে যদি টানি, রেখার সাহায্যে টেনে যদি দেখাই, রেখার সাহায্যে টানি, তাহলে দুইটা ভাঁজের স্থানে যে টানটা আমি দিয়েছি এটা কি আড়াআড়িভাবে মিলিত হয়েছে না? আড়াআড়িভাবে মিলিত হয়েছে। দেখো এই যে একটা চারটা রেখা, একটা দুইটা, এখানে কিন্তু একটা মিলিত হয়েছে, এইখানে এটা মিলিত হয়েছে, এইটার সাথে মিলিত হয়েছে, এইটার সাথে। তাহলে এই যে ছেদ বিন্দুতে সমান চারটি কোণ উৎপন্ন হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, সমান চারটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কি সমান চারটা কোণ উৎপন্ন হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। এই যে সমান, দেখা যায় সমান চারটা কোণ উৎপন্ন হওয়ার পরে এই একটা কোণকে বলবো আমরা সমকোণ। একটা কোণকে বলবো কি? এক সমকোণ। এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। চারটা সমান অংশে ভাগ করে চারটা কোণ পেয়েছি, প্রত্যেকটার পরিমাপ সমান, এই জন্য একটাকে আমরা বলবো এক সমকোণ। এখন এই এক সমকোণের থেকে যদি ছোট কোনো কোণ আমরা পাই, তখন তাকে আমরা কি বলবো? এক সমকোণ থেকে ছোট যদি আমরা পাই, আমরা ব্ল্যাকবোর্ডেও দেখি এক সমকোণটা কিভাবে পেয়েছিলাম, আড়াআড়িভাবে, তাই না? সমান সমান চারটি কোণ পেয়েছিলাম। তাহলে এটা হলো একটা দুইটা তিনটা চারটা সমান কোণ পেয়েছিলাম। এটা হলো একটা এক সমকোণ, একটা হলো এক সমকোণ। এখন এই এক সমকোণের থেকে যদি ছোট কোনো কোণ হয়, তাহলে তাকে আমরা কি বলতে পারি? তো এটা তো একটা সমান কোণ, হ্যাঁ। এই এক সমকোণ থেকে ছোট যদি এরকম একটা কোণ হয়, এইখান থেকে এইটুকু যদি একটা কোণ হয়, তাহলে কি পুরো কোণটা কত? এক সমকোণ কতটুকু ছিল? এখান থেকে এই পর্যন্ত হলো এক সমকোণ। এখন এই কোণটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই কোণটা কি? নিশ্চয়ই ছোট কোণ, তাই না? নিশ্চয়ই ছোট কোণ। তাহলে এই যে এক সমকোণ থেকে ছোট যে কোণ, তার নাম আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। এক সমকোণ থেকে ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ, হ্যাঁ। এখন যদি এক সমকোণ থেকে আমরা বড় কোণ দেখি, হ্যাঁ, এখানে এই কোণটা আমরা সূক্ষ্ম কোণ দেখেছি। যদি এই এক সমকোণ থেকে
বড় কোনটা দেখি। এক সমকোণ তো এইখান থেকে এইটুক এক সমকোণ, কিন্তু এর থেকে বড় যদি নেই তাহলে এই রেখার সাথে আর একটা রেখা যদি বড় আকারে মিলিত করি, তাহলে পুরো যে কোণটা পাচ্ছি এই যে এই কোণটা এই রেখা মিলিত হয়েছে না, এই রেখাটা এখানে, এই রেখাটাও এখানে মিলিত হয়েছে, তাহলে পুরো যে কোণটা আছে সেটা এক সমকোণ ছিল এইটুকু, তার থেকে বড় হয়েছে না। তাহলে পুরো কোণটাকে আমরা কি বলবো? স্থূল স্থূল কোণ। পুরো কোণটাকে বলবো আমরা স্থূল কোণ। এখন আমরা আমার হাতে একটা চিত্র দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এই একটা ছবি আকৃতি দেখতে পাচ্ছি, এই একটা দেখছি। এখন দেখি আমাদের এক একটা কোণকে এই সমকোণের সাথে পরিমাপ করে দেখি। হ্যাঁ, আমি যদি এই কোণটাকে এর সাথে ধরি, এই কোণটাকে দেখো, এখানেও কালো দাগ, এখানেও কালো দাগ, এই কালো দাগের সাথে এই কালো দাগটা মিশিয়ে রাখি, আর এই কোণের সাথে এই কোণটা মিশিয়ে রাখি। মিশিয়েছি, তাই না? এখন দেখো তো এই যে কোণটা, এই আকৃতির এই কোণটা, এইটা হলো এক সমকোণ ছিল, তার থেকে ছোট না বড়? এটার থেকে মানে এটা পুরো সমকোণ থেকে এটা কি ছোট না বড়? আমরা মাপার মাধ্যমে দেখছি এটা ছোট কোণ। তাহলে আমরা এই ছবি এই যে কোণটা পেলাম এটাকে কি বলবো? এক সমকোণ থেকে ছোট কোণ পেয়েছি, এটাকে কি বলবো? অবশ্যই সূক্ষ্মকোণ বলবো, তাই না? এখন আমরা এই কোণটা মাপি, এই যে আরেকটা কোণ আছে এই কোণটা মেপে দেখি এটা কি কোণ। আমি এটাকেও এই কি করব? এই কোণটা এই কোণের সাথে মিশাবো, আর এই রেখাটা এই রেখাটার সাথে। মিশিয়ে আমরা দেখি কোণের উপর একটা দেই। দেখো এই যে রেখা আর এই রেখা, এইটা হলো এই কোণ, আর আমার সমকোণেরটা ছিল কোথায়? এই পর্যন্ত, তাই না? তাহলে এই যে কোণটা আমি পাচ্ছি, এই কোণটা কি এক সমকোণ থেকে বড় না ছোট? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা এক সমকোণ থেকে বড়, তাই না? তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? স্থূল কোণ। স্থূল কোণ। আমি উঠিয়ে এনে আবার দেখাই। এই যে কোণটা সেটা হলো কত? এক সমকোণ থেকে বড়, এটা হলো স্থূল কোণ। তো আমার আর একটা কোণ আছে, সেটাও দেখি মেপে কি করা যায়। হ্যাঁ, এটা যদি মাপি তাহলে কিভাবে মাপবো? এই যে দেখো, এই কোণটাও এই যে কোণটা এটা হলো সমকোণ, এই কোণটা কি এই সমকোণের থেকে ছোট, তাহলে এই কোণটাকে কি বলবো? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ এক সমকোণ থেকে যেহেতু ছোট, তাহলে এই যে আকৃতি, এই আকৃতিতে তিনটা কোণ পেয়েছি। আমরা পরিমাপ করে দেখলাম যে এই কোণটা আর এই কোণটা হলো এক সমকোণ থেকে ছোট, তাহলে এই দুটো কোণকে আমরা কি বলতেছি? সূক্ষ্ম কোণ। আবার এই যে উপরের কোণটা, এই কোণটা দেখলাম মেপে এক সমকোণ থেকে বড়, তাহলে এই কোণকে বলবো স্থূল কোণ। আর যেগুলো আর একটা কোণ আমি দেখি, এই যে একটা কোণ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বড় কোণটা মেপে দেখি কি হয়। এই ত্রিভুজের বড় কোণটা মেপে দেখি। হ্যাঁ, এটা দেখছি যে পুরোপুরি এই দাগের সাথে এটা আর এই সমকোণের দাগের সাথে দুটাই মিলে গেছে।
তাহলে আমরা বলতে পারি এই কোণটা এক সমকোণের সমান, বা একে বলবো আমরা সমকোণ। একে আমরা কি বলবো? সমকোণ। তাহলে আমরা কোণের উপর ভিত্তি করে যে নামগুলো আমরা দিয়েছি সেই নামের ভিত্তিতে আমরা কোণকে কয় ভাগে ভাগ করি? 3টা ভাগে ভাগ করলাম। যখনই সমান হয়ে গেছে 4টা কোণ তখন সেটা কি? সমকোণ। আবার সমকোণ থেকে যখন ছোট কোণ পরিমাপ ছোট সেটা হলো সূক্ষ্মকোণ, এবং সমকোণ থেকে বড় যে আকৃতি তাকে আমরা বলতেছি স্থূলকোণ। ঠিক আছে, এবার দেখি আমার হাতে আরো কতগুলো। এই একটা আকৃতি দেখতে পাচ্ছ, আমি কিন্তু কবিতার মাধ্যমে বলেছিলাম যে এর কয়টা বাহু? 1টা 2টা 3টা 4টা বাহু। এটারও কয়টা বাহু? 1 2 3 4। এটারও 4টা বাহু। আবার এই যে একটা আকৃতি দেখতে পাচ্ছি এটারও কিন্তু 4টা বাহু। তাহলে প্রত্যেকটারই বাহু 4টা। আমরা আলাদা আলাদা করে এখানে সেট করে দেখি। আর একটা আকৃতি দেখতে পাচ্ছি, দেখি ওটা কি দেখা যায়? আমরা 3টা আকৃতি দেখতে পাচ্ছি, প্রত্যেকেরই 1 2 3 4টা বাহু। 1 2 3 4টা বাহু। 1 2 3 4টা বাহু। তাহলে এই যে 4টা বাহু একটা আকৃতির, একে আমরা কি বলতেছি? চতুর্ভুজ। যদি কোনো আকৃতির 4টা বাহু থাকে তার নাম আমরা কি দেব? চতুর্ভুজ। এখন চতুর্ভুজ কাকে বলে? একটি আকৃতি যা 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে বলে চতুর্ভুজ। আমরা এখানে প্রত্যেকটাকে এক একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এখন আমি এই দুটো আকৃতি তুলে নেই। এখন দেখি এই যে আকৃতি, আর আমরা একটা পরিমাপক বানিয়েছিলাম, সেটা কি? সমকোণ পরিমাপ করার একটা এঁকেছিলাম। তাহলে এই চতুর্ভুজটাকে আমরা একটু পরিমাপ করার চেষ্টা করি। এই চতুর্ভুজের এই কোণটাকে পরিমাপ করি। চতুর্ভুজের এই কোণটাকে পরিমাপ করে আমরা কি দেখতে পাচ্ছি? এই পরিমাপটাকে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা এক সমকোণের সমান। আবার অনুরূপভাবে প্রত্যেকটা কোণ দেখি পরিমাপ করে যে অন্যটা কতটুকু। এবার আমরা এই কোণটা যদি দেখি তাও কিন্তু দেখছি এক সমকোণের সমান। এরপরে এইটা দেখি তাহলে দেখছি এটা এক সমকোণের সমান। আর একটা বাকি আছে সেটাও দেখি, এটাও দেখি, এটাও কিন্তু এক সমকোণের সাথে মিশে গেছে। তাহলে এটাও কি এক সমকোণ। তাহলে এই যে চতুর্ভুজ এর কয়টা কোণ আমরা দেখতে পেলাম? 1 2 3 4টা কোণ। তো এই চতুর্ভুজের 4টা কোণই যেহেতু সমান তাহলে একে আমরা বলবো আয়ত। একে আমরা কি বলতেছি? আয়ত। এখন এই আয়তকে আমরা পরিমাপ করে দেখি যে
এই বাহুটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো কত? 32 সেন্টিমিটার। কত? 32 সেন্টিমিটার। এখন নিচেও যদি দেখি পরিমাপ করে, তাহলে তার দৈর্ঘ্য কত হচ্ছে? এটাও 32। এই পাশ আর এই পাশ হলো কত? 32। এখন এটা দেখি 19। এই পাশেও দেখি কত? এই পাশেও দেখি 19। তাহলে আমরা একটা আয়তন পেয়েছিলাম, একটা আয়তন ছবি দেখলাম। এই আয়তন দুইটা বিপরীত পাশের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। দৈর্ঘ্য হলো 32, দুই পাশের দৈর্ঘ্য 32, আর প্রস্থ কত? 19 সেন্টিমিটার। দৈর্ঘ্য 32 সেন্টিমিটার আর প্রস্থ 19 সেন্টিমিটার। তাহলে এটাকে বলবো কি? আয়তন। তাহলে আয়তের বৈশিষ্ট্য কি? আয়তের বৈশিষ্ট্য হলো এর চারটি কোণে সমকোণ এবং বিপরীত বাহু দৈর্ঘ্য সমান। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান এবং চারটি কোণে সমকোণ তাকে আয়ত বলে। আবার যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকেও আয়ত বলে। এভাবেও বলতে পারো। এখন আমরা আর একটা ছবি আগেই দেখেছি, সেটা হলো এই ছবিটা। এই ছবিটা এই যে আকৃতি, এটা আমরা পরিমাপ করে দেখি। এটাও কিন্তু সমকোণ, এটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ। এই আকৃতির চারটি কোণে সমকোণ। এখন দেখি এই আকৃতির দৈর্ঘ্য কত? এই আকৃতির দৈর্ঘ্য হলো, এইটা দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এই নিচেরটার দৈর্ঘ্য কত? এখানেও দেখি 20 সেন্টিমিটার। এই পাশে এবার ঘুরিয়ে দেখি, এটাও 20 সেন্টিমিটার। এখানে ঘুরিয়ে দেখি, এটাও 20 সেন্টিমিটার। তাহলে আমরা যে আরেকটা চিত্র বা আকৃতি দেখতে পাচ্ছি, এই আকৃতিগুলোর, এই আকৃতিটির প্রত্যেকটা কোণ সমকোণ, চারটা কোণে সমকোণ এবং চারটা বাহুই সমান। তাহলে এটাকে আমরা কি বলবো? বর্গ। এটাকে কি বলবো? বর্গ। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং চারটি কোণে সমকোণ তাকে কি বলে? বর্গ বলে। তো আয়তন বর্গের মধ্যে পার্থক্য কি? আয়তন হলো বিপরীত বাহু সমান, আবার বর্গের প্রত্যেকটা বাহু সমান। যদি আমরা বর্গকেও এরকম ভাবে ধরি যে এর বিপরীত বাহু 20, এটাও 20, এটাও 20, মানে এর বিপরীত বাহু এটা 20, এটাও 20 সেন্টিমিটার। তাহলে এটা হলো বিপরীত বাহু দৈর্ঘ্য সমান এবং এটার চারটা কোণ সমকোণ। যদি আয়তের সূত্রে আসে যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং চারটি কোণে সমকোণ, তখন সেটাকে আয়ত বলে। তো এরও তো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, হ্যাঁ, চারটি কোণে সমকোণ, তাহলে এটাও একটা আয়ত। কিন্তু এই আয়তটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি? এর শুধু বিপরীত বাহুর দৈর্ঘ্যই সমান না, এর চারটা বাহুর দৈর্ঘ্যই সমান। এই জন্য এই আয়তটাকে আমরা বর্গ বলবো। বর্গ একটা আয়ত, কিন্তু এর চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, এই জন্য এটাকে আমরা বর্গ বলছি। তো তোমাদের বই, তৃতীয় শ্রেণীর বই আছে, এখানে কিন্তু 112 পৃষ্ঠায় আছে যে কতগুলো চিত্র দেওয়া আছে। এখানে দেখো, এই চিত্রগুলো কোনটা আয়ত এবং কোনটা বর্গ, তোমরা সেটা টিক চিহ্ন দিয়ে নির্ণয় করবে। এবং 113 পৃষ্ঠায় দেখো আছে বিভিন্ন ধরনের বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগুলো দিয়ে
তোমরা কি করবে, বিন্দুগুলো দিয়ে আয়ত এবং বর্গ আঁকবে। আর পিছনে একটা আছে 110 পৃষ্ঠায়, এখানেও বিভিন্ন ধরনের বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোণ আঁকবো। তো আজকে তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে পড়াশোনা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ।